দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যারা ছেড়েছেন তারা 3 রকমভাবে শিবির পাল্টেছেন। এক হচ্ছে তারা কালীঘাট তৃণমূল থেকে ঋতব্রত তৃণমূলে নাম লিখিয়েছেন। 2 হচ্ছে তাদের এরকম 20 জন রয়েছেন যারা নামগোত্রহীন কার্যত এনসিপিআইতে তারা মিশে গিয়েছেন, এবং আরেকটা রয়েছে যারা সরাসরি বিজেপির হাত ধরে বিজেপি রাজ্যসভার উপনির্বাচনে তারা সাংসদ হয়ে গিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, যেটার উত্তর আমি অর্ণবদার কাছে খোঁজার চেষ্টা করব, যে হঠাৎ করে এই বার্তাটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কেন দিতে হলো যে বিদ্রোহীদের কেউ কেউ যদি ফিরে আসেন তাহলে আমি আর নেই? সেরকম কোনো সম্ভাবনা তৈরি হয়েছে নাকি অর্ণবদা? না, দেখুন, প্রথম কথা হচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে যে কথাটা বলছেন তার মধ্যে তো তার দীর্ঘদিনের যে লালিত আবেগ, সেই আবেগটা রয়েছে, যে তিনি দুর্দিনেও ছেড়ে যাননি দলকে, এবং আজকে যারা ছেড়ে চলে গিয়েছেন, এবং আপনি শুরুতেই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্কেটমেন্টের কথা বললেন, অত্যন্ত সুকৌশলী একটা স্কেটমেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। সেটা হচ্ছে যে বলটা কোর্টে খেলে দিয়েছেন তাদের যারা ছেড়ে চলে যাচ্ছে। উনি পরিষ্কার করে এটাই ভাবার চেষ্টা করছেন যে তোমরা চলে যাচ্ছ ঠিক কথা, কিন্তু জনভিত্তি কি তোমাদের আছে? তোমরা যে জিতেছিলে কার প্রতীকে? তোমরা জিতেছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা পিছনে ছিল বলে। এইটা যদি না থাকে তাহলে তোমরা কি? জনগণ সত্যি সত্যি কি চোখে তোমাকে দেখছে? এই জায়গাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। মানুষ ছেড়ে চলে যেতে পারে, তারা বিভিন্ন রকমের তাদের ছোট বড় স্বার্থ থাকতে পারে, তারা ছেড়ে চলে যেতে পারে, কিন্তু মূল যে জায়গাটা দলের, সেটা তো ছিল হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গাটাকে অস্বীকার করে তারা যদি আজকে সরাসরি একটা অন্য কোনো জায়গায় চলে যান, অন্য কোনো একটা শেল্টার নেওয়ার চেষ্টা করেন, বা অন্য কোনো একটা তাদের বিভিন্ন রকমের কারণ থাকতে পারে, তারা আমি বলছি একদিকে প্রলোভন বা বিজেপির হাতের দিকে ইঙ্গিত করছেন অর্ণবদা, কিন্তু আমি বলছি যে দলটা একদম প্রতিষ্ঠাতা থেকে শুরু করে দলটা কার্যত ঐক্যবদ্ধ এতদিন পর্যন্ত ছিল, আরে বহরে বেড়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে, সেই দলকে ধরে রাখতে না পারা, সেটা কি আমি বলছি দলের শীর্ষ নেতৃত্বের ব্যর্থতা নয়? শীর্ষ নেতৃত্বের ব্যর্থতার তো একটা নয়, আমি বলছি যে দল পরিচালনার ক্ষেত্রে বলুন বা সরকার পরিচালনার ক্ষেত্রেও বলুন, 15 বছর ধরে সরকার চলেছে, কোনো ভুল হয়নি এরকম তো নয়, অসংখ্য ভুল হয়েছে। এবং সেই অসংখ্য ভুলের কথা আমি তো একাধিক কথা আপনাকেও বলেছি শুভ্র, শুধু নয়, সেই ভুলগুলোকে প্রশ্রয় দেওয়া হয়েছে, সবগুলোকে যখন ভুল নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলোকে কুৎসা বলা হয়েছে। যখন একটা বিপর্যয় আসে শুভ্র, তখন সেই ভুলগুলো হয় এবং সেই ভুলগুলো নিশ্চয়ই চলতে দেওয়া হয়, সেটা তো সব ক্ষেত্রে ঘটে। যখন একটা রেজিম পতন ঘটে, তখন তার মধ্যে আমরা যখন কাটাছেঁড়া করি, তখন আমরা তো খুঁজে বার করি যে এই ভুলগুলো ছিল এবং এই ভুলগুলোকে রেকটিফাই করা হয়নি। কিন্তু তার মানে কি এই যে 2,60,00,000 যে মানুষের ভোটটা পাওয়া গিয়েছে, 41% যে ভোটটা পাওয়া গিয়েছে, সেই যে মানুষজন এখনো পর্যন্ত তারা থেকেছে এই বিপর্যয়ের সময়ও। আমি বলছি এটা সব দলে ওঠা পড়া যে কোনো রাজনীতিতে খুব স্বাভাবিক একটা ছবি, কিন্তু এই ছবিটা কি খুব স্বাভাবিক যে একটা দল কার্যত হেরে যাবার কয়েক ঘন্টার মধ্যে, আজকে যখন 2 মাস কিছুটা সময় পেরিয়ে গিয়েছে, কার্যত কালীঘাট তৃণমূল অস্তিত্বহীন হওয়ার দিকে ক্রমশ এগোচ্ছে? এই ছবি কি জাতীয় রাজনীতিতে আগে কোথাও কখনো দেখা গিয়েছে নাকি? নিঃসন্দেহে প্রশ্ন থাকলো, কিন্তু যেটা সায়ন্তনদের কাছে উত্তর দেবো সেটা হচ্ছে আজকের এই পরিণতির জন্য সরাসরি বিজেপির অঙ্গুলি হেলনের এবং বিজেপির তরফ থেকে প্রলোভনের অভিযোগ বারবার করা হচ্ছে। আমি দেখাবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, কিন্তু তার আগে সায়ন্তনদা। না, দেখুন, নাচতে না জানলে উঠোন বাঁকা, এটা হচ্ছে মূল কথা। আমরা প্রথম থেকে বলেছি, এই স্টুডিওতে আপনার সঙ্গে আলোচনাতে বলেছি যে দলটা ভোটে হেরে যাওয়ার পরে উঠে যাবে, থাকতে পারে না, কারণ এর কোনো আইডিওলজি নেই। শুধু রোজগার করার জন্য, লুটপাট করার জন্য এদের নেতারা কর্মীরা দলটা করেছে। এখন এটা সত্যিকারের ঘটনা, কেউ পুলিশের ভয়, কেউ সিবিআইয়ের ভয়, কেউ ইডির ভয়, এটা আশা রেখে যে আমরা যদি দল পরিবর্তন করি তাহলে আমাদের জেল যাত্রা হবে না, তাহলে আমাদের সম্পত্তি রক্ষা পাবে, এটা আশা করে তারা অন্য কোথাও ঝাঁপ মারছেন, নানাভাবে ঝাঁপ মারছেন। এ নিয়ে কোনো সন্দেহ নেই। তৃণমূলের নেতাদের যদি ধরনের কোনো অভিযোগ থাকে, আমি এই অভিযোগকে উড়িয়ে দিতে পারি। বলছি তাহলে আপনি এইটা বলছেন যে তাহলে বিজেপি সেক্ষেত্রে ওয়াশিং মেশিন হবে না, যাদের বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক পদক্ষেপ হবে, তারা শিবির বদল করুক বা দল বদল করুক, যাবেন, তা নিয়ে আমরা উৎসাহিত নই। মানুষ আমাদের কাজ দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন এই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, এদের সিন্ডিকেট রাজ সমাপ্ত করার এবং অবশ্যই পশ্চিমবঙ্গে সুশাসন প্রতিষ্ঠা করার। তার জন্য এরা কোথায় যাবেন, কি করবেন, কোথায় দৌড়বেন, কোথায় হাঁটবেন, না সরকারের কোনো উৎসাহ আছে না বিজেপির কোনো উৎসাহ আছে, তার জন্য বিজেপির এর সঙ্গে কোনো যুক্ত নেই। আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, সেটা হচ্ছে এখন যারা বলছেন যে বাঁচতে বিজেপিতে গেছে তৃণমূলের এই নেতারা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কেন বাঁচতে গেছে? তার মানে এরা অপরাধী, তার মানে 15 বছর অপরাধীরা আপনাদের সরকার চালিয়েছে, তাহলে এটা স্বীকার করছেন, তাহলে তারা স্বীকার করছেন যে এরা 15 বছর অপরাধের সঙ্গে যুক্ত ছিল। তাহলে এরা তো দল ছেড়ে দিল, দল তো এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। তৃণমূল কংগ্রেসকে এদের একজনের কেউ অপরাধ করার জন্য, চুরি করার জন্য, গরু চুরি বা বালি চুরি করার জন্য দল থেকে বার করেছে? এরা বাঁচতে দল ছেড়ে দিয়েছে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো তৃণমূলের শীর্ষ নেতৃত্ব
বা এখন হারাধনের 10টা ছেলের মতো যে একজন দুজন টিকে আছেন, তারা বলছেন এরা বাঁচতে পালিয়ে গেল। তা বাঁচতে যদি পালিয়ে যায়, কেন বাঁচতে পালিয়ে গেল? অপরাধী বলে বাঁচতে গেল? তাহলে আপনারা জানতেন এরা অপরাধী। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা যেন তৃণ সমদয়। বেশ, হ্যাঁ, এরাও অপরাধী, তার মানে এরা পরোক্ষে মদত দিয়েছেন। এটারও আজকে বিচার হওয়া দরকার। আর যেটা কল্যাণবাবু বলছেন না, ছেড়ে দেবো ছেড়ে দেবো, সমস্যা হচ্ছে এখন হাতি গাড্ডায় পড়েছে, পিঁপড়েতেও লাথি মারছে, উনিও রাস্তা খুঁজছেন, যেহেতু উঠে যাবে সব বেরিয়ে গেল, আমাকে ওটা রাস্তা দরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।